নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে ভিডিওটি থাকতেছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের ক্যারেক্টার প্যানেল নিয়ে। যেহেতু আমরা এর আগে বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি, তো তার ধারাবাহিকতায় আজকে আরেকটি বেসিক বিষয় নিয়ে আলোচনা করব। তো যারা নতুন ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। যারা আগে থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বেশি কথা বলবো না। তো প্রথমে আমি সফটওয়্যারটি ওপেন করে রাখছি। তো ওপেন করার পর আমরা ক্যারেক্টার প্যানেল থেকে যেহেতু আমরা করব, তো এটা আমি কোথা থেকে পাবো সেটা আমি দেখা দিই। আপনার উইন্ডোজ থেকে যাবেন, নিচে একবার সফটওয়্যার ট্যাব থেকে এই অপশনটা চলে আসবে। আমি দেখেন যেহেতু আমার টিকমার্ক দেওয়া ছিল, দেখেন অটোমেটিক চলে আসছে, তাই না? আপনাদের এরকম একটা আসবে, বুঝতে পারছেন? এরকম একটা ক্যারেক্টার প্যানেল এই পাশে আসবে। এখন এটার আমরা কী কাজ অনেকেই আবার জানি না, যেহেতু আমরা বেসিক থেকে শুরু করছি। তো আজকে এর বিশেষ খুঁটিনাটি বিষয়গুলো আমরা আজকে ক্লিয়ার হব। তাহলে আমাদের যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আমাদের খুব কাজে লাগবে এই বিষয়টা, টেক্সটের বিষয়গুলোর ক্ষেত্রে, তাই না? তো প্রথমত আমরা টেক্সট থেকে এটা সিলেক্ট করি, লর্ড ইপসন, তাই না? এটা বড় করতে গেলে কি হবে, এখানে সাইড জুম করে নিলাম। তো এটাকে বড় করতে গেলে এপাশে আপনার টান দিলে বড় হয়ে যাবে, তাই না? এখন আমাদের কথা হচ্ছে, এই যে এখানে দেখেন ক্যারেক্টার প্যানেলে আসার পর এই সাইডে দেখেন, এই সাইডে হচ্ছে ফন্টের অপশন। ফন্ট মানে কি? লেখা। এখানে দেখবেন আপনার বিভিন্ন ধরনের ফন্ট পাবেন। আপনাদের আপনাদের অটোমেটিক দেওয়া থাকে কিছু ফন্ট, যেগুলো ফন্ট আমরা এখান থেকে কালেকশন করে নিতে পারি। এই সাইডে হুইল বার আছে, এখানে দেখেন আপনি এখান থেকে ইচ্ছে মতো আপনার ফন্টগুলো ব্যবহার করতে পারবেন, বুঝতে পারছেন? আপনার ইচ্ছে মতো আপনি ফন্ট ব্যবহার করতে পারেন। কিন্তু কিছু কিছু ফন্ট আমরা নেট থেকে ডাউনলোড করব, সেটা কীভাবে কী করতে হয় সেটা আমি দেখাই দিব আস্তে আস্তে। তো মনে করেন আমি রোবোটো নামে একটা ফন্ট আছে, ঠিক আছে? এই ফন্টটা ব্যবহার করলাম, তাই না? এখন এই ফন্টটা আছে, আপনি এখান থেকে আপনার ইচ্ছে মতো যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন, ঠিক আছে? আমি রোবোটো ফন্টটা ব্যবহার করলাম। এখন এই ফন্টটা আপনি চাচ্ছেন কি, এই ফন্টটা আমার কেন যেন মনে হচ্ছে খুব চিকন লাগতেছে, তাই না? চিকন লাগতেছে, ফোনটাকে আমি একটু বড় করবো, তাই না? এই সাইডে নিচে অপশনগুলো দেখেন, এখানে হিউজ পরিমাণে কিন্তু আইটেম দেওয়া আছে। এখন আমি যদি এটা এরকম চাই যে একটু বাঁকা করব, মনে করেন লিকুইড, মানে একটু দেখতে সুন্দর ভালো লাগবে, তারপর রেগুলার আপনি যে ইন্টারে দেন, মিডিয়াম দিতেন, আপনি যে বোল্ড করে দেন, লেখা ওটা বোল্ড হবে, এভাবে বোল্ড হবে। দেওয়ার পর মনে করেন আমি এটা এইভাবে রাখলাম, রেগুলার রাখলাম, তাই না? এইটা রেগুলার রাখলাম। রেগুলার রাখার পর আপনি চাচ্ছেন যে আমার এই লেখাটা একটা নির্দিষ্ট সাইজে থাকবে। আপনি ইচ্ছা করে এইভাবে টানতেছেন, এইভাবে আপনি কমাচ্ছেন, ঠিক আছে? এইভাবে বাড়া যায়, কিন্তু যখন আমরা ডিজাইন করার ক্ষেত্রে যখন আমরা টেক্সটগুলো ব্যবহার করতে, তখন আমাদের অ্যাকুরেট ফন্টগুলো ব্যবহার করতে হবে। অ্যাকুরেট ফন্ট বলতে নির্দিষ্ট পরিমাণ ফন্ট ব্যবহার করতে হবে। মনে করেন 10, 20, 15, মনে করেন এই ফন্টটা কত দেওয়া আছে, এটা আমরা কীভাবে বুঝতে পারবো? দেখেন এই পাশে দেওয়া আছে, দেখেন 71.6 পিটি, তাই না? এভাবে দেওয়া আছে। আপনি এখানে নির্দিষ্টভাবে দেওয়ার জন্য আপনি এইভাবে এর উপর এভাবেও ক্লিক করে দেবেন, 48 দিতে পারেন। আপনি যদি মনে করেন যে এইভাবে থেকে আপনি 52 দিতে পারেন, এইভাবেও দিতে পারবেন। এখন আপনি যদি একটা একটা করে কমাতে চান, এই যেভাবে কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। বাড়েছে, তাই না? বেড়ে গেছে কিন্তু, তাই না? এখন আমাদের এইটার কাজ, এটা কিসের কাজ? এটার কাজ হচ্ছে লেখার ডিস্টেন্সটা 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 একটু কম করবে। কারণ এখানে দেখেন, এখানে এই বিষয়গুলো একটু দেখা লাগবে, দেখে এটা কাজটা করা লাগবে, ঠিক আছে? তো আপনাদের এই বিষয়গুলো একটু একটু মনোযোগ সহকারে দেখবেন। আসলে এখানে এই বিষয়গুলো একটু দেখবেন। মনে করেন আবার আমি নিয়ে আসি, আপনি এভাবে টান দিবেন, এভাবে টান দিলেই কিন্তু অটোমেটিক দেখেন অনেকগুলো ফোন চলে আসবে, দেখছেন? এখানে অনেকগুলো এভাবে টান দেওয়ার পর দেখছেন কতগুলো হয়ে গেছে। আপনি যদি এইটা একটু কমাই দিই, আমি দেখেন কমে গেছে না? এভাবে ডিলিট করে দিই, এটা আমি ডিলিট করে দিই, তো জুম আউট করে নিই, দেখেন কতগুলো। এখন আমি যদি এটা কমাই দিই, 8 রাখি, তারপর এটা সিলেক্ট করে এদিকে রাখবেন, বুঝছেন? কতগুলো ফোন হয়ে গেল,
আরেকবার একটু দেখাই। বুঝছেন, ইউজ করার কিন্তু ফোন হয়ে গেছে, তাই না? এখন এখানে একটা জিনিস আছে, মনে করেন এখানে যে ডিস্টেন্সটা আছে, এইটুকু যে ডিস্টেন্সটা আছে আপনি একটু কাছাকাছি রাখবেন। দেখছেন বাড়তেছে, একটু ডিস্টেন্সটা বড় হচ্ছে, তাই না? এটা দিচ্ছি, এটা কমতেছে, এটা কমে যাবে, আর কমন হয়ে যাবে। মনে করেন আপনি ডিস্টেন্স রাখবেন না, যেন একটু দেখতে শুনতে ভালো লাগে। এবার রাখছেন, এবার রাখলাম, তাই না? আপনি এখন চাচ্ছেন কি এটা অটোই থাকবে, এটা কোনো কাজ করা লাগবে না। এখন এইটার মধ্যে যে এই যে লর অপশনের যে এখানে যে গ্যাপটা আছে, আপনি মনে করছেন গ্যাপটা আরও একটু বাড়াবেন। দেখছেন এই যে গ্যাপটা বাড়তেছে, তাই না? এবার বাড়তেছে না, খারাপ দেখাচ্ছে না? এটা আপনার যেটুকু ভালো লাগবে, যেটা দেখার মতো একটু ভালো লাগায় সেটা আপনি ব্যবহার করবেন। মনে করেন আমি এটা ব্যবহার করলাম 32, এটা খারাপ দেখাচ্ছে, মনে করেন আমি 10 ব্যবহার করলাম, যেন এটা ভালো দেখা, তাই না? এখন আপনার এই যে এটা দেওয়া আছে, এটা অবশ্যই আপনার 100 করে রাখবেন, দুইটাই 100 করে রাখবেন। অবশ্যই আপনার বারবার বলতেছি, এই দুইটা যদিও আপনার যদি 90 থাকে, এটা আপনি 100 করার চেষ্টা করবেন। 100 করার চেষ্টা করলে অ্যাকুরেটভাবে থাকবে, কোনো পরিবর্তন হবে না। বুঝতে পারছেন? 100 করে রাখার চেষ্টা করবেন। এই হচ্ছে এই বিষয়টা। এই নিচের অপশনগুলো প্রয়োজন নেই, এটা দেখার লাগে না। আর এটা হচ্ছে কি, সবগুলো লেখায় আপনার অ্যাকুরেটভাবে সব বড় হয়ে যাবে। আপনাকে অনেক সময় শিফট কন্ট্রোল চেপে বড় করতে হবে না, বা লেখাগুলো বড় করতে হবে না। আপনি যদি এইটা ক্লিক করেন, অটোমেটিক লেখাগুলো পুরো, এটা যদি ছোটো করে উঠাই দেন, অটোমেটিক কিন্তু ছোটো হয়ে যাবে, আপনাকে কি করতে হবে না। তারপর আপনি এটা চাপবেন, দেখছেন উপরেরটা কিন্তু বড় হয়েছে, নিচেগুলো দেখেন একটু ছোটো সাইজ হয়ে গেছে, দেখছেন না? বড়ই কিন্তু সবগুলো ছোটো, একটু ছোটো সাইজ হয়ে গেছে না? এইভাবে আপনি কাজগুলো করতে পারবেন। আর এখানে ইংলিশ, এটা ইংলিশ যে থাকবে, ইংলিশ ফন্টেই থাকবে। তো আপনাদের এই বিষয়গুলো একটু লক্ষ্য রাখে কাজগুলো করা লাগবে। আসলে টেক্সট ব্যবহার করতে পারি, কিন্তু টেক্সটের যে সঠিকভাবে ম্যানুয়ালি যে ব্যবহারগুলো করা, ক্যারেক্টারের যে বিভিন্ন ধরনের মানে সঠিকভাবে যে কীভাবে কাজ করতে হবে, এখানে এই বিষয়গুলো আমাদের জানা না থাকলে যা। তো আজকের ভিডিওতে আমি ক্লিয়ার করে আপনার দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো একটু মাথায় রেখে কাজ করবেন। আমি যেগুলো বিষয় দেখাইলাম এগুলো একটু প্র্যাকটিস করবেন তাহলে। আর ফন্টের আরেকটা ক্লাস আমি নিব, কীভাবে ফন্টগুলো ইনস্টল করতে হয়, কীভাবে অ্যাড করতে হয়, এগুলো বিষয়ে আমি দেখাই দেবো একদিন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। আর ভিডিওর মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।